Hello everyone, Assalamu alaikum. It's me Shafiq Abdi and welcome to my another brand new blog. Viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই এক্সব্লেড বাইকটি রাইড করে আমার কাছে কেমন লাগছে, অর্থাৎ এই বাইকটির ভালো দিকগুলো। রিসেন্টলি আপনাদেরকে আমি একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম যে এই বাইকটির কোন বিষয়গুলো আমার কাছে খারাপ লাগে, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদেরকে এই বাইকটি রাইড করে আমার কাছে আসলে কেমন লাগে। আমি তো এই বাইকটি আজকে দীর্ঘদিন যাবৎ রাইড করছি। ১ বছরও বেশি সময় ধরে রাইড করছি এবং অলমোস্ট ১২,১৭০ কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। সো আশা করছি মোটামুটি এক্সপেরিয়েন্স হয়েছে এই বাইকটি সম্পর্কে আপনাদের সামনে কিছু তুলে ধরার, কিছু বলার। তাই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এই বাইকটির ভালো দিকগুলো। যদিও এই বাইকটিতে খারাপ দিক খুবই কম। রিসেন্টলি আমি যে ভিডিওটি আপলোড করেছি সেখানে আপনাদেরকে বলেছিলাম যে বাইকটিতে আসলে তেমন কোনো খারাপ দিক পাওয়া যায় না। যে কয়েকটি পাওয়া যায়, খারাপ লেগেছে আমার কাছে মনে হয়েছে, সেগুলো আমি শেয়ার করেছি। যদিও ওগুলো এত বেশি খারাপ কিছু নয়, তারপরও খারাপ দিক হিসাবে বিবেচনা করে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আজকের ভিডিওতে চেষ্টা করব ভালো দিকগুলো তুলে ধরার এবং ভালো দিকগুলো শেয়ার করার। সো তার আগে আমি একটু ভালো একটা প্লেস খুঁজে নিই যেখানে দাঁড়িয়ে একটু কথা বলতে পারবো এবং আপনাদেরকে সম্পর্কে কিছু আইডিয়া দিতে পারবো। এখানে তো কোন দিকে যাব, সব দিকে ব্লক। এদিকে তো পানি দেখা যাচ্ছে, সো নামা যাবে না। আমার থেকে হয়তো গাড়িটাকে ঘুরিয়ে নিতে হবে। সো তার আগে চলুন একটা ভালো প্লেস খুঁজে নিই, দেন ওই প্লেসে দাঁড়িয়ে আপনাদেরকে এই বাইকটির ভালো দিকগুলো শেয়ার করার চেষ্টা করছি। সো মোটামুটি একটা প্লেস পেলাম দাঁড়ানোর জন্য। আপাতত এখানে দাঁড়ালাম। এটা কিন্তু একটা পথ, এদিক দিয়ে তেমন গাড়ি যাওয়া আসা করে না, তাই চিন্তা করেছি এখানে দাঁড়িয়ে একটু কথা বলা যায় বাইকটির সম্পর্কে। আর তাই এখানে দাঁড়িয়েছি। সো লোকেশনটা কিন্তু বেশ সুন্দর। এদিক দিয়ে কিন্তু এখানে অনেক গাড়ি চলছে। জানি না কোনো সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা। এই পাশে কিন্তু একটি লেক আছে, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লেক। ভালো লাগার মতো একটি প্লেস। তো ভালো লাগার একটা প্লেসে দাঁড়িয়েছি এই বাইকটির ভালো মন্দ সম্পর্কে শেয়ার করার জন্য। ভালো মন্দ নয়, বেসিক্যালি ভালোটাই আজকে শেয়ার করা হবে। আমার প্রিভিয়াস এক ভিডিওতে সেখানে আমি এই বাইকটির কিছু খারাপ দিক সম্পর্কে শেয়ার করেছিলাম। তবে আজকের ভিডিওতে শেয়ার করব বেসিক্যালি ভালো দিকগুলো, যে মূলত এই বাইকটিতে আমি কোন কোন দিকগুলো ভালো পেয়েছি সেটি আজকের ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। সো আশা করছি আপনাদের যাদের আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে মন খারাপ হয়ে গিয়েছে, অর্থাৎ এক্সব্লেড লাভার যারা আছেন তাদের হয়তো মন খারাপ হয়ে গিয়েছিল এই বাইকটির খারাপ দিকগুলো শুনে, তবে তাদের মনটি আজকে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আজকে এত বেশি ভালো বলবো, বেশি ভালোগুলো বাড়িয়ে বলবো না, আসলে নিজ থেকে যে বলবো এমন নয়। আমি যেগুলো ফেস করেছি, আমার কাছে যেগুলো ভালো লেগেছে সেগুলো আজকে ভিডিও শেয়ার করা হবে বেসিক্যালি। তাহলে চলুন দেরি আর না করে আমরা দেখে নিই যে এই বাইকটির কোন কোন ভালো দিকগুলো আছে এবং কোন কোন দিকগুলো আমার বেশি ভালো লেগেছে, যার কারণে আমি আজকে এতদিন যাবৎ বাইকটিকে রাইড করছি, এখনও চেঞ্জ করছি না। অনেকবারই চেঞ্জ করার চিন্তা মাথায় এসেছিল, কিন্তু এই বাইকটির এমন কিছু দিক আছে এত ভালো লেগেছে আমার, যার কারণে এখনও পর্যন্ত বাইকটি আমি চেঞ্জ করছি না। তবে ফার্দার চেঞ্জ করব, বাইক চেঞ্জ করা উচিত। তো নতুন নতুন বাইকগুলো ট্রাই করতে হবে, যার কারণে হয়তো চেঞ্জ করতে পারি, কিন্তু খারাপ কোনো কারণে আসলে বাইকটি আমি চেঞ্জ করছি না। এবং পরিশেষে জানিয়ে দিব আজকে ভিডিওতে যে এই বাইকটি কাদের জন্য এবং কারা বেসিক্যালি এই বাইকটি কিনলে বেশ এনজয় করবে এবং কাদের জন্য বাইকটি সুইটেবল হবে সেটি। তাহলে চলুন আমরা বাইকে চলে যাই এবং জেনে নিই বাইকটির ভালো দিকগুলো কী কী আছে সেটি। প্রথমত যদি আমি বলতে যাই যে বাইকটির আমার সবচেয়ে যে জিনিসটি খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে বাইকটির লুক। বাইকটির লুক এক কথায় বলতে গেলে অস্থির, মানে ভালো লাগবে না এমন হতেই পারে না। যে একবার দেখবে বাইকটি, সেই বাইকটির প্রেমে পড়ে যাবে। ওভারঅল টপ টু বটম এবং সামনে থেকে পিছনের সাইড থেকে পর্যন্ত পুরা বাইকটি অস্থির একটা লুক দিয়েছে, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বাইকটি দেখতে খুবই স্টাইলিশ, এটি ছিল আমার প্রথম ভালো লাগার দিক, যার কারণে আমি বাইকটি বেসিক্যালি পারচেস করেছি। বাইকটি মূলত দেখতে এত সুন্দর, যার কারণে আমি বাইকটিকে দেখেই বাইকটির প্রেমে পড়ে গিয়েছিলাম। অ্যাট লাস্ট আমি আমার যে আরটিআর বাইকটি ছিল সেটিকে সেল করে দিয়ে আমি এই বাইকটি পারচেস করেছিলাম। সো এই বাইকটির যদি বলতে যাই, আমার সবচাইতে যে জিনিসটি সবচাইতে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে বাইকটির লুক। এরপর সেকেন্ড যে বিষয়টি বাইকটির অনেক ভালো লেগেছে, আমাকে ইমপ্রেস করেছে, সেটি হচ্ছে বাইকটির মাইলেজ। বাইকটিতে অসাধারণ একটি মাইলেজ পাওয়া যায়। আপনি যেভাবে রাইড করুন না কেন এই বাইকটি থেকে 40-র উপরে মাইলেজ মাস্ট পাবেন। আর আপনি যদি আরপিএম মেনটেন করে সব কিছু মেনটেন করে যদি বাইকটিকে যদি সঠিকভাবে যদি আপনি রাইড করতে পারেন, তাহলে আপনি বাইকটি থেকে 50-র উপরে মাইলেজ মাস্ট পাবেন, যেটা আমিও পেয়ে থাকি। ঠিক আছে, আমি কিন্তু এই বাইকটি থেকে 50-র উপরে মাইলেজ পাই। সো এই বাইকটির অন্যতম যে দিকটি আমার খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে বাইকটির মাইলেজটা খুবই ইমপ্রেসিভ।
থার্ড নাম্বার যে বিষয়টি এই বাইকটির আমার ভালো লেগেছে সেটি হচ্ছে এই বাইকটির সিটিং পজিশন। এই বাইকটির সিট আসলে অনেক কমফোর্টেবল এবং এই বাইকটিতে বসে কোনো রকম পেইন ফিল হয় না। সারাদিন রাইড করলেও অনেক স্মুথলি সুন্দরভাবে কমফোর্টেবলি রাইড করা যায়, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সিটটি বেশ চওড়া। ঠিক আছে, এটাও একটি ভালো দিক এই বাইকটির। এই বাইকটিতে অনায়াসে 3 জন রাইড করা যায়, যদিও 3 জন রাইড করা এটি রাইড ওয়ে নয়, এটা ভালো নয়। তারপরও কিন্তু এমার্জেন্সি বেসিসে যদি কখনো রাইড করতে হয় তখন কিন্তু 3 জন অনায়াসে খুব স্মুথলি রাইড করা যায়, যার কারণে আমি বলতে পারি এই বাইকটির অন্যতম আরেকটি ভালো দিক হচ্ছে সিটিং পজিশন। ফোর্থ নাম্বার যে বিষয়টি এই বাইকটির আমার ভালো লেগেছে সেটি হচ্ছে বাইকটির হ্যান্ডেলিং। এই বাইকটির হ্যান্ডেলিংটি চমৎকার। এই সাইডটিতে খুব স্ট্রেটলি বসা যায় এবং স্ট্রেটলি বসে বাইকটি রাইড করা যায়, যার কারণে কোনো হ্যান্ড পেন বা রিস্ট পেন কোনো রকমের পেন ফিল হয় না সিটিং পজিশনের কারণে এবং হ্যান্ডেল বারের কারণে। তাই বলতে পারি আমার 4 নাম্বার যে দিকটি ভালো লেগেছে বাইকটির হ্যান্ডেল। 5 নাম্বার যে বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে, ইমপ্রেসিভ মনে হয়েছে, সেটি হচ্ছে বাইকটির কন্ট্রোলিং। অসাধারণ একটি কন্ট্রোলিং এই বাইকটির, যে কোনো সিচুয়েশনে খুব স্মুথলি বাইকটিকে কন্ট্রোল করা যায়। আমি অনেকবার অনেক প্রবলেম ফেস করেছি, কিন্তু খুব সুন্দরভাবে বাইকটি আমাকে সাপোর্ট দিয়েছে এবং বাইকটিতে আমি খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিতে পেরেছি। অনেক অ্যাক্সিডেন্ট থেকেও আমি সেফ হয়ে গিয়েছি। ঠিক আছে, শুধুমাত্র বাইকটির কন্ট্রোলিং ভালো হওয়ার কারণে। তো আমার যে জিনিসটি সবচেয়ে ভালো লেগেছে এই বাইকটি সেটি হচ্ছে কন্ট্রোল পাওয়ার। এরপর এই বাইকটির 6 নম্বর যে বিষয়টি আমার খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে বাইকটির মিটার। যদিও বাইকটির এখানে সামনে একটি শেড ছিল, উইন্ডশেড ছিল, ওটা আমি খুলে ফেলেছি মূলত ব্লগিংয়ের জন্য, দেখতে একটু একটু স্পোর্টি লাগার জন্য, একটু স্টাইলিশ মনে হওয়ার জন্য, সুন্দর লাগার জন্য আমি ফ্রন্ট সাইডের যে এখানে যে একটা শেড ছিল উইন্ডশেড, ওটা আমি খুলে নিয়েছি। তবে এই ছাড়াও বাইকটির কিন্তু মিটারটা অসাধারণ একটি মিটার। এটা সিবিআর যে মিটারটি আছে সেটি ইউজ করা হয়েছে। মিটারটি বেশ দিনে বলেন রাতে বলেন খুব ভালো একটি সাপোর্ট দেয় এবং অনেক ইনফরমেটিভ। এই মিটারটি ডিজিটাল হওয়ার কারণে মিটারটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং মিটারটিকে দেখতেও খুব ভালো লাগে। সো 6 নাম্বার যে জিনিসটা আমার ভালো লেগেছে বা ভালো দিক বলবো সেটা হচ্ছে বাইকটির মিটার। সো এই ছিল বাইকটিতে আমার ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা। এছাড়া বলতে গেলে বাইকটিতে আরও অনেক কিছু আছে যেগুলো আমার অনেক ভালো লেগেছে, তবে বেসিক্যালি মূল যে বিষয়গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি সেগুলোই শেয়ার করেছি। এবার ভিউয়ার্স আপনাদেরকে শেয়ার করব যে বাইকটি কাদের জন্য সুইটেবল হবে এবং বাইকটি কারা পারচেস করতে পারে যদি চাই 2024 সালে এসে সেটি। তাহলে চলুন সেটি আমরা বাইক রাইড করতে করতেই বলি, অর্থাৎ চলুন মোটো ব্লগার যেহেতু মোটো ব্লগিংয়ে চলে যাই, বাইকটি রাইড করতে করতে বিষয়টিকে শেয়ার করা হবে। সো ভিউয়ার্স, বাইকটি সম্পর্কে তো অনেক ভালো মন্দ বললাম। সো যেগুলো আমার কাছে ভালো লেগেছে সেটা অন্যের কাছে ভালো নাও লাগতে পারে, আবার যেগুলো আমার কাছে খারাপ লেগেছে সেটা অন্যজনের কাছে খারাপ নাও লাগতে পারে। তবে আমি আমার মতো করে আমার কাছে যেগুলো ভালো লেগেছে এবং যেগুলো খারাপ লেগেছে সেগুলো আমি মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম এবং প্রিভিয়াস আরেকটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। সো ভিউয়ার্স, যে বিষয়টি বলতেছিলাম যে আসলে বাইকটি কাদের পারচেস করা উচিত বা কারা পারচেস করলে সুইটেবল হবে 2024 সালে এসে, তো সেটি যদি বলতে যাই তাহলে আমি বলতে পারি বাইকটি তাদেরই পারচেস করা উচিত যারা মোটামুটি একটা কমফোর্টেবল বাইক চায় এবং ফ্যামিলি নিয়ে রাইড করতে চায় এবং বেস্ট একটা পারফরমেন্স পেতে চায়, মাইলেজের দিক হোক কন্ট্রোলের দিকে হোক, ওভারঅল যে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা পারফরমেন্স পেতে চায়, তাদের জন্য বাইকটি সুইটেবল হবে আমার কাছে মনে হচ্ছে। এবং এক কথায় বলা যেতে পারে বাইকটি আসলে রাইড করে অনেক কমফোর্ট। আমি অনেক লং ট্যুর দিয়েছি, আমি অনেক লং রাইড করি, শর্ট রাইডও করি, কিন্তু আমার কাছে কখনো পেন মনে হয়নি। যত রাইড করি ততই ভালো লাগে এবং এই বাইকটির কন্ট্রোলিংটাও অসাধারণ খুবই, যার কারণে নিশ্চিন্তে আরামসে এই বাইকটি রাইড করা যায়। সো যদি বলতে যাই তাহলে আমি বলতে পারি এই বাইকটি তাদেরই পারচেস করা উচিত যারা মোটামুটি একটা রিসেল ভ্যালু পাবে এমন একটি বাইক পারচেস করতে চাচ্ছে এবং কমফোর্টেবলি রাইড করতে যাচ্ছে অফিস যাতায়াতের জন্য বা ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য, ফ্যামিলিকে নিয়ে রাইড করার জন্য। তাদের জন্য বাইকটি অনেক সুইটেবল হবে, অনেক ভালো হবে বলে আমার মনে হয়। এছাড়া অন্যরাও চাইলে যে পারচেস করতে পারবে না বিষয়টা এমন নয়, অন্যরা চাইলেও পারচেস করতে পারবে, অনায়াসে বাইকটিকে পারচেস করতে পারে। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও। জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে বলে আমি মনে করি। সো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে, নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে, সবার আগে আপনার কাছে যদি পৌঁছে যায় সেটা যদি চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সো ভিউয়ার্স, এছাড়া ফার্দার কোন ভিডিওটি পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার, আপনাদের জন্য নিয়ে আসার। সো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।